জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম অধ্যায়ে ৩৩তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। এইখানে কলিযুগের বর্ণনা আমরা শ্লোক পর্যায়ক্রমে ৩০, ৩১, ৩২-এ শুনলাম এবং ৩৩-এও নারদমুনি আরও বিস্তারিত আলোচনা করছেন যে আমাদের বর্তমান সংসারের অবস্থা কী। আমরা কেউ সুখী নয়। এই সুখ নিবারণ কেন, এই দুঃখের সংসারে কেন পড়ে আছি, এর থেকে নিবারণের পথটি কী, এর মূল আধার কী, যে মূলটির সঙ্গে পরিচয় হলে তবেই গিয়ে আমরা এর থেকে উদ্ধার হতে পারবো, এর থেকে আমরা বাঁচতে পারবো। তবে সেই পন্থা কে বলছেন? নারদমুনি। আমরা অবশ্যই সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে চলুন আমরা শ্লোকটি জেনে নিই। প্রথমে ৩৩তম শ্লোকে নারদমুনি কি বলছেন? নারদমুনি বলছেন যে তরুণী প্রভুতা গেহে শল্যকা বুদ্ধিদায়কা কন্যা বিক্রায়িনো লোভা দম্পতি নাংচ কল্পনম। অর্থাৎ বলছেন যে আমাদের যে গৃহ তাহা পরিচালন হচ্ছে স্ত্রী লোকের দ্বারা। অর্থাৎ আগে আমাদের যে একটি বিধান ছিল, যেমন বলা হয় না পতি পরমেশ্বর শব্দটি, পতি পরমেশ্বর, পতিকে সাক্ষাৎ ভগবানের। এমনকি আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে নারী ভগবানের সাধনা করে না, ভগবানের ভজন করে না, কিন্তু তাহার পতিকে মানে ভগবৎ স্বরূপে তার সেবা করে, তাহলে তিনি নিশ্চয়ই ভগবৎ প্রাপ্তির যোগ্য হতে পারেন, তিনি ধর্মের পথে অগ্রসর হতে পারেন, তাহার কল্যাণময় জীবন হতে পারে। কিন্তু আজকের দিনে তাহা উল্টো। বস্তুত দুইজনেরই সমান অধিকার আছে, কিন্তু আমরা যদি আমাদের শাস্ত্রীয় পরম্পরা মেনে চলি, এখানে কোনো বদ্ধতা নেই, কোনো ক্রিটিসিজম নেই। বলছি ভগবানকেও মানার দরকার নেই যদি পতিকে মানে, তাই না? পিতাকে মানলে আর ভগবানকে মানার দরকার নেই। ভগবানকে তো দেখতে হবে, ঈশ্বরের সত্তাকে পতি অথবা পিতা অথবা পতির প্রয়োজন স্ত্রীর মধ্যে দেখা, তাহলে গিয়ে কল্যাণ হবে। আজকে কি হচ্ছে না, শাল্যকা বুদ্ধিদায়ক, অর্থাৎ যে ধরুন একটি ছেলে এবং একটি মেয়ের বিবাহ হয়েছে, তো এখন বর্তমানে স্ত্রী এবং স্বামী একসঙ্গে থাকতে পারছে না বেশি দিন। কেন না, তাহার বুদ্ধিদায়ক সংসার পরিচালনা করছে ওই স্ত্রী লোক, এবং তাকে বুদ্ধি দিচ্ছে কে না, শালক, তাহার শালক। অর্থাৎ যে নিজে সুখী হতে পারেনি সে আরেকজনকে দিচ্ছে। অর্থাৎ আমরা যতক্ষণ না এই তৃতীয় চতুর্থ জনের বুদ্ধি থেকে বেরিয়ে আসতে পারবো, নিজের বিবেক দিয়ে চলতে পারবো, ততক্ষণ এই কলহ যাবে না। এটি কলির প্রভাব। আমাদেরকে খুব সাবধানে এইখান থেকে অগ্রসর হতে হবে। এবং আরও কি বলছেন, আর এই শ্লোকে আরও বলছেন যে এমনকি আমরা কন্যা, শিশু ইত্যাদি সমস্ত বিক্রয় করতে সমর্থ হচ্ছে। আমরা খবরে দেখি যে অমুক জায়গা থেকে এতজন শিশু অপহরণ, স্মাগলিং হয়েছে, অপহরণ হয়েছে, বিক্রয় হয়েছে, এতজন স্ত্রী মানে মহিলা স্মাগলিং হয়েছে বা অপহৃত হয়েছে, বিক্রয় হয়েছে। আমরা তো ঘটনায় পাচ্ছি। তো ভাগবত অনেক দিন আগে কি হবে বা কি হতে চলেছে তাহা বর্ণনা করেছে। তাই আমাদেরকে খুব বিবেক দিয়ে, খুব শান্তভাবে আমাদের চলা উচিত, নাহলে আমরা কোনোদিন সুখ পাবো না। কেউ সুখী নয় এই পৃথিবীতে। যিনি ধর্ম পথে চলে, যিনি ধর্ম রক্ষা করেন, অর্থাৎ ধর্ম রক্ষা মানে কি, যিনি মেনে চলেন, যিনি শাস্ত্র বিধান মেনে চলেন। যেমন আইনও একটি ধর্ম, আমাদের ভারতীয় ন্যায় সংহিতা। তো সেই ন্যায় সংহিতা যদি কেউ উল্লঙ্ঘন করে তবে তাকে তো শাস্তি দেয় কোর্ট। সেরকম ভাগবতীকেও আইন আছে, শাস্ত্রগণ সেটি মেনে চললে। এবং আমাদের সনাতন ধর্ম কোনোদিনই বলে নাই যে আবদ্ধ করে রাখো, অবিচার করো, ব্যবিচার করো, এরকম নয়। কারণ এটি সম্পূর্ণ সায়েন্টিফিক, অত্যন্ত সায়েন্টিফিক। আমরা সঠিকভাবে তো পড়াশোনা করি আগে, তবে তো জানতে পারবো। আশা করি এই প্রসঙ্গটি আপনারা বুঝতে পেরেছেন। নিশ্চয়ই পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।